ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিম কিরাম প্রিয় ভাই বোনেরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে মারিফাতুর রব আল্লাহকে জানা আল্লাহর সঠিক পরিচয় জানা এবং এই জানার কিভাবে জানব আর জানলে এই ফলাফলটা কি দুনিয়া আখেরাতে আমরা সবাই জানি কবরের তিনটি প্রশ্ন হবে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস বুখারী মুসলিমের লম্বা হাদিসে তিনটি প্রশ্ন হবে মার রব্বুক মা দীনুক মান নবিয়ুক মুমিনরা উত্তর দিবে রব্বি আল্লাহ দীন আল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক কাফিররা বলবে হা হা লা আদরি কিছুই জানি না কি বলো আপনি মুমিন কবরের প্রশ্ন কি মার রব্বুক এই প্রথম প্রশ্নটার উত্তর দিতে চান অবশ্যই চাই আমি একজন মুসলিম হিসাবে ছোট বড় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা আরব অনারব শিক্ষিত অশিক্ষিত সবাইকেই পীর মুরিদ টিচার আর স্টুডেন্ট সবাইকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে তোমার প্রতিপালককে এই রবের পরিচয় যদি আপনি না জানেন আপনার মুখ দিয়ে কোশ্চিন কালেও রব্বি আল্লাহ বের হবে না আপনার প্রতি এই রবের পরিচয় জানা ফরজে আইন এই রবের পরিচয় কিভাবে জানব এটা আমাদের জানা দরকার আজকে সেই নিয়ে আমরা আলোচনা করব কিয়ামতে যদি একবার যদি আপনি এই কবরের প্রথম আউয়াল মানাজিল আখিরাতের প্রথম মঞ্জিলে যদি আপনি ফেল করেন আর পাশ করার কোনো সুযোগ নেই মানে জামিন ফামাবাদ ওয়াইসার মেন প্রথমটাই যদি আপনি নাজাত পেয়ে যান পরের গুলি সহজ আর এটাই যে ফেল করলে পরের গুলি আপনার জন্য আসাদ কঠিন ভয়ানক অবস্থা এর আগে একবার বলেছিলাম আবার রিপিট করি সেই প্রশ্নগুলি আখিরাতে একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই সাবজেক্ট চেঞ্জ করার সুযোগ নেই ফোন দিয়েও কিছু বলার সুযোগ নেই টাকা পয়সা দিয়েও কিছু করবেন বোর্ডের মালিকের সাথে বা পরীক্ষকের সাথে কোনো সুযোগ নেই ফেল করে মামা বাড়ি শ্বশুর বাড়ি পালায় যাবেন তারও সুযোগ নেই লেখাপড়া করব না ছাত্রছাত্রী থাকবো না পাত্রপাত্রী হয়ে যাব তারও সুযোগ নেই তাহলে সেই
কবরের প্রথম প্রশ্ন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কবরটা সবচেয়ে কঠিন ভয়ানক একটা জায়গা। কাজে এই ভয়ানক কঠিন জায়গায় প্রথম মঞ্জিলে যদি ফেল করেন, দ্বিতীয়বার পাস করার, পরীক্ষা দেওয়ার, সাবজেক্ট চেঞ্জ করার, পালাই যাওয়ার, ফাঁসি দিয়ে আর বিষ খেয়ে মরার কোনো সুযোগ নেই। বিষয়টা বড়ই ডেঞ্জার, বড়ই কঠিন। তাই আসুন রবের পরিচয় কিভাবে জানব? এই রবের পরিচয় জানার জন্য আপনাকে কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ পড়তে হবে। এই জন্যে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মমিনকে কাইফা দারাইত, কীভাবে এই উত্তর শিখেছো তুমি? মার রব্বুকা রব্বি আল্লাহ, মা দীনুক দীনুল ইসলাম, নবী মান নবিয়ুক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রশ্নের উত্তর তুমি শিখেছো কোথায়? তখন বলবে তালাওতু কিতাবুল্লাহ, আমি কিতাবুল্লাহর স্টুডেন্ট, আমি কিতাবুল্লাহর ছাত্র, তাই তো উত্তরে জেনেছি। কি ছাত্র? খালি হেফজ করেছেন, মুখস্থ করেছেন, পড়তে পারেন, রমজানে শুধু পড়েন তাই তা না। কোরআনের 6টা কোর্স আমরা একটা রিয়াদুল কোরআন একাডেমি এখন শুরু করতে যাচ্ছি। 15 তারিখ থেকে শুরু হবে, অনলাইন অফলাইন ইনশাআল্লাহ। রিয়াদুল কোরআন আমরা 6টা কোর্স রেখেছি কোরআন ভিত্তিক, লার্নিং কোরআন। কোরআন পড়ার মাত্র 3টি গ্রামার, 1টি আয়াত পড়লে কোরআন শেখা যায়। এতটুকু আপনার ভাগ্যে জুটে নাই। আপনি বলবেন রব্বি আল্লাহ কবরে? অসম্ভব, কোনোভাবেই সম্ভব না আপনার মুখ দিয়ে রব্বি আল্লাহ বের হওয়া। যদি আপনি লার্নিং কোরআন শিখেন, এরপর আপনি রিডিং কোরআন শিখতে হবে। দ্বিতীয় কোর্স রিডিং কোরআন, কোরআন পড়া শিখতে হবে। রিডিং কোরআন হয়ে গেলে আপনি করতে হবে তাজবিদুল কোরআন, কোরআনকে মিষ্টি করে পড়ার ব্যাকরণ শিখতে হবে। কোরআন আল্লাহর বাণী, একে মিষ্টি করে পড়া মুস্তাহাব, ফরজ আইন না, ফরজও না। 3 নম্বর যে কোর্সটা সেটা হচ্ছে কি তাজবিদুল কোরআন। 4 নম্বর কোর্স আমাদের থাকছে মেমোরাইজ কোরআন। কোরআন মুখস্থ করতে হবে। আপনি মুসলিম, আপনার প্রতি ফরজ কোরআন মুখস্থ করতেই হবে। হাফেজ হওয়া জরুরি না, ফরজ না। আমরা হাফেজ হওয়া জরুরি মনে করে হেফজখানা খুলে দিয়েছি। তাই আমি ইংলিশ মিডিয়ামে পড়ি, বাংলা মিডিয়ামে পড়ি, আমি ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ি, আমার কোনো কোরআন দরকার নাই। সূরা ফাতিহা মুখস্থ করেছি নুরানি নামাজ শিক্ষা থেকে, আর ইখলাস ফালাক কয়েকটা মুখস্থ করেছি বাংলা। এই পড়া সূরা ফাতিহা নামাজের রুকন। যদি এর মধ্যে লাহানে জালি হয়, অর্থাৎ ভুল যদি মারাত্মক হয়, যার মধ্যে মিনিং চেঞ্জ হয়, লাহানে জালি বলতে আমাদের দেশের হুজুররা তাজবিদের ব্যাকরণ সেট করেন। কোনো তাজবিদের ব্যাকরণ ভুল করলে কোরআন পড়া ভুল হয় না। তবে যেটা বিশুদ্ধ কোরআনের ব্যাকরণ, এটা ভুল করলে কোরআন পড়া ভুল হয়ে যায়। বাংলা পড়ে মুখস্থ করেছেন, এই সূরা ফাতিহা যদি না হয় নামাজ হবে নাকি? নামাজই তো আপনার বাতিল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলি মেমোরাইজ কোরআন মুখস্থ করতে হবে। আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যাই বানান না কেন, তাকে প্রথমে কোরআনটা মুখস্থ কিছু করান, যেটা তার জীবনের সঙ্গে সম্পৃক্ত, সেই জায়গাগুলো কিছু মুখস্থ করাই দেন তাকে। 2-4-10 পারা প্রতিটি মুসলিমের দায়িত্ব, 2-4-5-10 পারা মুখস্থ করা। সেখানে আমি কিছু মনেই করি না, আমি ডাক্তার, আমার কি দরকার কোরআনের, আমি ইঞ্জিনিয়ার, আমার কোরআনের কি প্রয়োজন, আমি বড় লোক, আমার কি প্রয়োজন, আমি অমুক তমুক, এই সেই। আজ অনেকে বিভিন্ন অজুহাত, বয়স হয়ে গেছে, এই সেই। না, আমরা কোর্স রেখেছি 3rd ইয়ার প্লাস কবরে যাওয়ার আগ পর্যন্ত, যে কোনো ইয়ারে, যে কোনো বয়সে। এই যে আপনি মুখস্থ করতে হবেই আপনাকে, এটার কোনো ছাড় নেই। মেমোরাইজ কোরআন হয়ে গেলে আপনাকে আন্ডারস্ট্যান্ড কোরআন করতে হবে। 5 নম্বর কোরআন বুঝতে হবে। কোরআন না বুঝেই বলবেন রব্বি আল্লাহ, কোরআন না বুঝে আল্লাহর পরিচয় কি জানবেন আপনি? একজন মানুষ মুখস্থ করে একটা ভাষায় কথা বলে, মুখস্থ করে কি অর্থ জানে না, ওই পাগলের মতো আপনার হবে কোরআন পড়া, যে আপনি কোরআন বোঝেন না। কোরআন আল্লাহ কোথায় কি বলেছেন, কোথায় আদেশ নিষেধ, কোথায় পরিচয়, কোথায় উলুহিয়াত রুবিয়াত আসমাত, কিচ্ছু বোঝেন না। সৌদি পাগলের মতো আউড়িয়ে যান। এই কোরআন দিয়ে আপনার মুখে রব্বি আল্লাহ আসবে না। ভালো করে শুনে রাখেন, হেফজখানা খোলা জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়টা মাদ্রাসা ছিল, কয়টা হেফজখানা ছিল? মসজিদ তো ছিল, মসজিদ ছিল না? মসজিদ কি খালি নামাজ পড়ার বন্ধ করে চলে যাও বাস? মসজিদ তো একটা মুসলিমের সবচেয়ে বড়। 5 ওয়াক্ত আসবে, এখানে দিন শিখবে, জানবে, কোরআন মুখস্থ করবে। আমরা বাস জটা করে ঘটা করে কিছু রেখে দিয়েছি। এটা মসজিদগুলিকে পঙ্গু বানায় রেখে দিয়েছি। মসজিদগুলিকে আমরা তার যে ভূমিকা পালনে একেবারে ব্যর্থ করে রেখে দিয়েছি। কারণ আমরা মনে করি নামাজ পড়লেই জান্নাত যাবে। কে বলেছে নামাজ পড়লেই জান্নাত যাবে? নামাজ পড়লেই জান্নাত যাবে কে বলছে আপনাকে?
দান সদকা করলেই জান্নাত যাবেন, হজ করলেই জান্নাত যাবেন। কে বলেছে আপনাকে? কে, কোন ওস্তাদ আপনাকে শিখিয়েছে এগুলি জান্নাত যাওয়ার কারণ? কিন্তু এটাই জান্নাত যাবেন এমন কে বলেছে আপনাকে? আপনি নামাজ বুঝেন না। আমরা এখন একটা কোর্স করছি, নামাজ সালাত বুঝে পড়ি। সেদিনকে 64 বছরের এক সচিবের ছেলে বলছেন, আমি আজকে প্রথম শুনলাম সূরা ফাতিহার অর্থ। এর আগে জিন্দিগিতে আমি তো চিন্তাও করি নাই, পড়িও নাই, জানিও নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকমই আমাদের 99% অবস্থা। আপনি বলবেন রব্বি আল্লাহ কবরে, কখনোই আপনার মুখ দিয়ে রব্বি আল্লাহ আসবে না। 6 নম্বর কোর্স হচ্ছে তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কোরআনের কি গবেষণা? কোরআন মানে কি ভিক্ষা করে খাও, কোরআন মানে তাবিজ বানাও, কোরআন মানে কি রমজান মাসে শুধু তারাবি পড়াই দাও, হয়ে গেল কোরআন শেষ। এই কোরআন আমাদের জন্য লানত, এই কোরআন আমাদের জন্য কিয়ামতের অভিশাপ হবে। এই কোরআন আমাদের বিপক্ষে নালিশ করবে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال النبي عليه الصلاة والسلام إن هذا الكتاب حجة لك أو حجة أو عليك। এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে। বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে? কয়জন বলতে পারবেন? কয়জন হাফেজ বলতে পারবেন? কয়জন আলেম বলতে পারবেন? কয়জন মুফতি বলতে পারবেন এই কোরআন আপনার পক্ষে সাপোর্ট করবে না বিপক্ষে নালিশ করবে? এই জন্য বন্ধুরা, আজকে কোরআন থেকে আমরা যত দূরে, তত আল্লাহ থেকে দূরে, দিন থেকে দূরে, ততই কবরের প্রশ্ন উত্তর থেকে আমরা মূর্খ সেজে বসে আছি। এই জন্য আপনাদের বলবো, রব্বি আল্লাহ বলার জন্যে আজকে বিষয়টা অত্যন্ত কঠিন ও জটিল। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলমকে জানা মানে কি? রব্বুল আলমিনকে জানা, তার জাত, তার সিফাত, তার আসমা, তার বিধিবিধান, তার আদেশ নিষেধ, তার পছন্দ অপছন্দ, সব কিছুকে জানা। রবের পরিচয় জানা মানে রব কি পছন্দ করেন, কি পছন্দ করেন না, কোনটা করতে বলেছেন, কোনটা ছাড়তে বলেছেন, তার গুণগুলি কি, তার নামগুলি কি, তার জাত কি, তার কি প্রাপ্য আমাদের কাছ থেকে, আমরা তার কাছে কি পাই, তিনি কি দেন, ইত্যাদি সব কিছুকেই জানা। এবং এরপরে আপনি তার একমাত্র বান্দা হয়ে যাওয়া। আপনি প্রতিটি মুহূর্তে, এক সেকেন্ডের জন্যেও আপনার টাকা পয়সা, ধন দৌলত, বিবি বার্জা, মিল, ফ্যাক্টরি, দেশ জাতি, কাউরি বান্দা নয়। বান্দা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চলুন আমরা এই বিষয়টি আলোচনা করি, কিভাবে আল্লাহকে জানবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিনকে, তার নাম জানতে পারবো, তার গুণ জানতে পারবো, তার জাতকে জানবো। তবে এটাকে পরিপূর্ণ জানা আমাদের দ্বারা সম্ভব নয়। এটা ইহাতা করা, এটা ইদরাক করা সম্ভব না। তবে যতটুকু আল্লাহ আমাদেরকে নবী রাসূলদের মাধ্যমে জানিয়েছেন ততটুকুই আমরা জানবো। লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। রব্বুল আলামিনকে আমরা জানার অর্থ এই, প্রথম জানার অর্থ এই যে জানার পরে আমরা তার বান্দা হয়ে যাব, তার একমাত্র বান্দা হয়ে যাব। প্রতিটি মুহূর্তে অবস্থাতে শুধু তারই উবুদিয়াতের মধ্যে থাকব, আর কাউরি থাকবো না। আপনারা জানেন যে কালিমা শাহাদাতাইন, যে তার 8টি শর্তের প্রথম শর্ত হচ্ছে কি? অর্থ জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহকে জানাটা হলো সবচেয়ে বড় দায়িত্ব আপনার। তা আল্লাহকে যদি আপনি না জানি, আর এই জানার মাধ্যম হচ্ছে ওয়াহি, জানার মাধ্যম হচ্ছে ওয়াহি, কোরআন, সুন্নাহ, এবং এর মাধ্যমে আমাদের কিছু পয়েন্ট আমরা আউট করব আজকে। চলুন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি জানেন, তাহলে এই সর্বপ্রথম ফরজটা, আল্লাহকে যে যত বেশি জানবে সে তত বেশি ভয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আ'লামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম। আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে জানি এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আলেমরাই শুধু আল্লাহকে ভয় করে। যারা আলেম, আলেম মানে শুধু দাড়িওয়ালা, টুপিওয়ালা আর মাদ্রাসায় পড়া আলেম না। যে কোরআন জানে, বুঝে, সুন্নাহ বুঝে, সেই আলেম। এই জন্য সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যেই হোক না কেন, কারণ দিনের জ্ঞান অর্জন করা আপনার প্রতি ফরজে আইন। আল্লাহকে জানা, ইলম দুই প্রকার বলা হয়, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া। ফরজে আইন মানে সবাইকেই জানতে হবে, এবং ফরজে আইনের সব উপরে সবচেয়ে বড় ফরজটা হচ্ছে কি? আল্লাহকে জানা। সুবহানাল্লাহ। আর এই জন্য আপনাকে প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুক, তোমার রবকে। কোনদিন চিন্তা করেছেন এই রবের পরিচয় কি?
কবরে জিজ্ঞেস করা হবে তো রবের আমি পরিচয়টা কি না জানি কি উত্তর দেবো? মুখস্থ করে নেবেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জপতে থাকেন সব কিছু বাদ দিয়ে, সব বাদ দিলেন, খাওয়া দাওয়া, বিবি বাচ্চা, ধন সব বাদ দিয়ে মসজিদে বসে গেলেন, শুধু জুপেন কি এই তিনটা প্রশ্ন আর উত্তর যদি জপতে থাকেন, মান রব্বুক রব্বি আল্লাহ, মান দিন মা দিনুক না দিন আল ইসলাম, মান নবিয়ুক নবী মুহাম্মদ, জপতেই থাকেন যদি, আর কবরে গিয়ে যদি জিজ্ঞেস করেন মার রব্বুক বলুন হা হা লা আদরি, এই জপা কোনো কাজে আসবে না। যদি আপনি এই রবকে না জানেন, এই দিনকে না জানেন, নবীকে না জানেন, এই শুধু মুখস্থ আউড়িয়ে কোনো ফায়দা হবে না। দুনিয়ায় ফায়দা হলো, কবরে গিয়ে বলবেন হা হা লা আদরি। এই জন্য বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনকে জানার জন্য এই জন্যে যখন আল্লাহ নবী আলাইহিস সালাম মুআয বিন জাবালকে ইয়ামানে পাঠালেন, কি বললেন? আউয়ালু মা তাদউহুম ইলা আইওয়াহিদুল্লাহ আনতা আবুদুল্লাহ, প্রথম যেটা তাদেরকে দাওয়াত করবা কি? এক আল্লাহ ইবাদত করার কথা বলবা, আল্লাহর পরিচয় দেওয়া, আমি নবী রাসূলের রিসালাতের কথা বলবা, তাওহীদ ইবাদ এবং তাওহীদ রিসালার কথা। প্রথম তাওহীদ ইবাদ একমাত্র আল্লাহর বন্দেগী করতে হবে, আর কাউরি বন্দেগী করা যাবে না। এবং এই বন্দেগীর পদ্ধতি হবে তাওহীদুর রিসালা, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নকশবন্দি, চিশতি, তাহেরি, কাদেরি আর ওই সেই অমুক তমুক কোনো তরিকা চলবে না। একমাত্র তরিকা হবে কি? রিসালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা মুহাম্মাদি। তাহলে এত বড় একটা ফরজ আমরা জানার চিন্তাই করি না। ইমাম সাফারিনি বলেন, আউয়াল ওয়াজিবিন আল আবিদ মারিফাতুল ইলাহি বিতাসদীদ বিআন্নাহুল ওয়াহিদুল লা নাযীরা লাহু ওয়ালা শাবহা ওয়ালা ওয়াজিরু। ইমাম শেখ হাফিজ হাকিম বলছেন, আউয়াল ওয়াজিবিন আল আবিদ মারিফাতুর রহমান বিতাওহীদ ইদ হুয়া মিন কুল্লিল উমুরি আযামু ওয়া হুয়া নাওআনি আইয়াম মিন মান ইয়াফহামু। সুবহানাল্লাহ, আল্লাহকে জানাটাই সবচেয়ে বড় ফরজ। তাহলে আল্লাহকে আমরা যদি জানতে পারি এবং তার দাবি পূরণ করতে পারি, এই জন্য সমস্ত নবী রসুল এই দুনিয়া এসেছিলেন দাওয়াত নিয়ে কি? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। সমস্ত উম্মতের কাছে নবী রসুল এসেছিলেন, এক আল্লাহ ইবাদত করো এবং শিরক থেকে তোমরা দূরে থাকো। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলেন, ফাসাসু দাওয়াতির রাসূল ফাসাসু দাওয়াতির রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহিম মা'রিফাতুল্লাহ সুবহানাহু বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলেন, সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল আল্লাহর পরিচয় জানা, তার নাম, তার গুণাবলী এবং তার কাজের মাধ্যমে। এই জন্য বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনকে জানা কিভাবে জানবো? চলুন, যেহেতু বিষয়টা আমি যা নোট করেছি তাতে 2-3টা খুতবা দরকার। আমি শর্ট বলি, কোনো সময় সুযোগ হলে কোনো দার্সের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে। আমরা আসলে এই শুধু এইটুকু যথেষ্ট না, হালাকা করে যথেষ্ট। প্রশিক্ষণ নিতে হবে, অডিটোরিয়াম ভাড়া করতে হবে, 2000-3000 টাকা করে টাকা দিতে হবে, মনোরম পরিবেশে একদিন সারা দিন ব্যাপী প্রশিক্ষণ নিতে হবে। ওখানেই আপনাকে খাওয়া দাওয়া নাস্তা করতে হবে, ভালো পরিবেশ থাকতে হবে, কোর্স নিয়ে, প্রশ্ন উত্তর করে, পরীক্ষা দিয়ে, সার্টিফিকেট নিয়ে, কেমন বুঝলেন না, তার আগে একটু ভালো খাওয়া দাওয়া করে যাবেন। সারা দিন দুনিয়ার সব কিছু করে এসার পরে আমরা হালাকায় বসি, ওয়াজ মাহফিলে যাই, যখন ব্রেন আর কোনো কাজ করে না, তখন ঘুমো অবস্থা নিয়ে কিচ্ছুই মাথায় ঢুকে না, তাই ফজরের জামাতে হাজির হতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা এত নড়বড়ে, এত গঙ্গুরে শিক্ষা, দিনী শিক্ষা ব্যবস্থা আজ আমাদেরকে মূর্খ বানিয়ে রেখেছে, আমাদেরকে জাহেল বানিয়ে রেখেছে। দুনিয়ার জন্য আপনার সকালবেলার ঘুমটুম পাইড়া, গোসল টোসল কইরা, ভালো খাইয়াটা গিয়ে আপনি কাজে লাগান মাথাকে, ব্রেনকে। আর দিনের জন্য যখন হ্যাং হয়ে যায়, যখন কি হয়ে যায়, ব্রেন আর কাজ করে না, তখন গিয়ে আপনি বসেন দিন শিখার জন্যে। এই শিক্ষা যে আপনার হবে না। এই জন্য বন্ধুরা, প্রথমেই চলুন কি করব আমরা। নাম্বার 1, কিরাতুল কোরআনুল কারীম ওয়া তাদাব্বুরি ওয়া তাফাক্কুরি। কোরআনুল কারীম পড়তে হবে, চিন্তা ভাবনা করতে। ওই যে 6 নম্বর কোর্সের কথা বলছি না আমরা, 6 নম্বর কোর্স বলছি, তাদাব্বুরুল কোরআন। কোরআন শুধু পড়লে হবে না, এর সঙ্গে কোরআনকে গবেষণা করতে হবে। কি বলেছেন, কি হয়েছে। এই কালামুল্লাহকে যখন, যেটা আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদুল আমিনের কাছে দিয়েছেন, এবং সেইটা আমানত সহকারে আজ পর্যন্ত আমাদের কাছে আছে না নাই?
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, এই দুইটা মজবুত যদি আঁকড়ে ধরো কোশ্চিন কালো পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ আছে না নাই? আল্লাহর কিতাব আছে। কোথায় আছে? কোথায়? আপনার দেমাগে, আপনার হার্টে, আপনার জীবনে, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, চাকরি বাকরি, উঠা বসা, বিবাহ শাদী, সুখে দুঃখে, কোথায় আছে কোরআন? কোরআন রয়ে গেছে হুজুরদের কলবে, আপনার কলবে নাই। হুজুর কোরআন রয়ে গেছে ওই যে তাকের মধ্যে, কোরআন রয়ে গেছে কোথায়? বাজারে। আপনি কোরআন তো কিচ্ছুই পারেন না। এই কোরআন দিয়ে আপনি কি হবে? কোরআন আপনার বিরুদ্ধে নালিশ করবে। 100% মনে রাখেন, 100% মনে রাখেন। এই হুজুরদের দোয়াতে পার হবেন না, টঙ্গির দোয়াতে পার হবেন না মোনাজাত দিয়ে। এই কোরআনকে আপনাকে বুঝতে হবে, এই কোরআনকে জানতে হবে, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যদি আপনি সূরা ফাতিহা পড়েন আল্লাহর পরিচয় পাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহর। কে সে আল্লাহ? 1 নম্বর রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক। কীভাবে প্রতিপালক? কেমনি? কি চিন্তা করছেন কোনোদিন? কে সে আল্লাহ? আর রহমান, তিনি পরম করুণাময়। কে সে আল্লাহ? আর রাহিম, অসীম দয়ালু। কে সে আল্লাহ? মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান শুধুমাত্র তিনিই দেবেন। কিয়ামতের দিন কাউরি কোনো মালিকত্ব চলবে না, রাজত্ব চলবে না। এই পৃথিবীর সব কিছুই শেষ, তছনছ হয়ে যাবে। একমাত্র মালিকত্ব কার হবে? প্রতিদান দিবে কে সেই দিন? সার্টিফিকেট কে দিবে জান্নাত জাহান্নামের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো পীর, বুজুর্গ, নবী, রাসূল, ফেরেশতা কাউরি হাতে না, একমাত্র মহান রব্বুল আলামিনের হাতে কর্তৃত্ব, নেতৃত্ব, সব কিছুই মাত্রই প্রতিদান দেবেন। তার প্রতিদান, দুনিয়ার প্রতিদানের জন্য আপনি কত কিছু হন্যে হয়ে দৌড়ঝাঁপ করছেন, সারা জীবন শেষ করে দিচ্ছেন। আপনার শয়নে স্বপ্নে, চলতে ফিরতে, শিক্ষা দীক্ষায়, সব জায়গায় সেই কিয়ামতের দিনের মালিকের জন্য আপনি কি তার পরিচয় জানেন না? আমাদের দেশে পরিচয় জানে আল্লাহর ওস্তাজিরা, দুইটা পরিচয় জানে, আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, বাস। এই দুইটাই হলো কি কুফরি। আল্লাহ সর্বত্র বিরাজমান এবং নিরাকার, এই দুটাই কুফরি আকীদা। তালাকের মাসলা জানে দুইটা ওস্তাজিরা। 3 তালাক দিলে হয় কি? বিবি হারাম হয়ে গেছে। আরেকটা কি জানে? হিল্লা বিয়ে দিলে হালাল হয়। ঠিক রবের পরিচয় এরকমই দুইটা জানে, বাস। তালাক যে বিষয় একটা মাসালা, সেটাও বোঝে না। আর রবের ব্যাপারটাও পুরো কোরআন রবের পরিচয়। এই জন্য মুমিন বলবে, তালাও তো কিতাব আল্লাহ, আমি কোরআন কিতাবুল্লাহ পড়েই শিখেছি রবের পরিচয়। তুমি কি মনে করো আমি কোরআনের কিতাবুল্লাহর স্টুডেন্ট? কিতাবুল্লাহ স্টুডেন্ট হওয়ার জন্য এই 6টা কোর্স করার চেষ্টা করবেন। অনলাইন অফলাইনে আমরা সুযোগ দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের পুরোটাই হচ্ছে যারা শিক্ষকদের জন্যে। যারা মাদ্রাসায় যায় মাত্র 2%, বাকি 98% মুসলিম কি করে? এরা কোরআন জানে না, বোঝে না, পড়তেও পারে না। হায় হতভাগ্য। এই জন্য বন্ধুরা, কোরআনের সূরা ফাতিহা আল্লাহর পরিচয়, আয়াতুল কুরসি। এই জন্যই সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা, কারণ এখানে আল্লাহর পরিচয় আছে। আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত কেন? কারণ এখানে আল্লাহর পরিচয় আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় 10টা পয়েন্টে আল্লাহ দিয়েছেন। কোনদিন চিন্তা করেছেন? আয়াতুল কুরসি খালি ফজিলতের জন্য পড়েছেন? ওই মিয়া শুধু ফজিলত শিখাইছেন? এই সব আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন 10টা পয়েন্টের মধ্যে। একবার কি চিন্তা করেছেন এই 10টা কি? শুধু ফজিলত মুখস্থ করে নিয়েছেন। এই ফজিলত কোনো কাজে হবে না যদি আপনি তার অর্থ না জানেন, না বুঝেন, এর বাস্তবতার দাবি যদি আপনি পূরণ না করেন। এই জন্য বন্ধুরা, আয়াতুল কুরসির আল্লাহ পরিচয় দিয়েছেন। সূরা হাশরের শেষ আয়াতগুলো তারা পরিচয় দিয়েছেন। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহু আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমরা নামাজের পরে ফজরের
হুজুরের আর ফজিলতের মানে জোশ আর মানে না। বেদাতি হুজুর আর বেদাতি মুসাল্লি নিয়ে যারা মাসবুক, এখনও নামাজ এক রাকাত বাকি, যারা হয়তো পরে এসে নামাজ পড়ছে, নামাজ পড়তে আর দেয় না, মাইক দিয়ে শুরু করে সবাই মিলে একসাথে পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুনকার হাদিস। এইটা পড়লে সারাদিন তার জন্য, সকালে পড়লে 70,000 ফেরেশতা দোয়া করবে, সন্ধ্যায় পড়লে সারা রাত করবে। এটা মুনকার, এটা অগ্রহণযোগ্য। নাই আমল করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর না করেছিলেন সাহাবা ইকরাম, তাবিঈন, কোনো হাদিসরা সাব্যস্ত। আপনি শুধু তার মিথ্যা জয়ীফ ফজিলত শুধু শুনে করলেন, কিন্তু আপনি অর্থ একটাও জানলেন না। আল্লাহর কসম, যদি ওই হুজুর মোল্লা জানতো, মুসাল্লিরা জানতো যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহর কি পরিচয় দেওয়া হয়েছে, তাহলে এই চিল্লিয়ে চিল্লিয়ে এইভাবে সবাই মিলে নামাজ নষ্ট করতো না আরেকজনের। তোমার জয়ীফ জাল দিয়ে, বেদাত দিয়ে, তোমার বেদাত দিয়ে একজনের ফরজ নামাজ তুমি নষ্ট করো, এত বড় আহাম্মক, কারণ তুমি আল্লাহর পরিচয় বুঝো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসে তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবীকে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুজাহিদদের আমির বানিয়ে পাঠিয়েছিলেন। প্রত্যেক রাকাতে কি করেন তিনি? সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা মিলান, এরপরে কি করেন তিনি? ইখলাস পড়েন। জিজ্ঞেস করা হলো, রাসূল জিজ্ঞেস করো কেন করো? বলে এখানে সিফাতুর রহমান আছে, আমি ভালোবাসি। বলে তাকে বলে দাও আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। হুব্বুকা ইয়্যাহা ইউদখিলুকাল জান্নাহ। এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত নেবে। 1/3। কেন 1/3 কোরআন? কারণ আল্লাহর পরিচয় আছে। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা 1/4, 4 ভাগের 1 ভাগ কোরআনের। কেন? আল্লাহর পরিচয় আছে, আল্লাহর পরিচয় আছে যেখানে। এবং মনে রাখবেন, আমরা বলি ইসমে আজম নিয়ে খুব করি, আমরা ইসমে আজম নিয়ে খুব ব্যস্ত থাকি। কোনটা ইসমে আজম? যেখানে আল্লাহর শব্দ আছে সেটা ইসমে আজম। ইসমে আজম বলতে কি? আল্লাহ, এটা আল্লাহর ইসমে আজম। যে আয়াতে, যেই দোয়াতে আল্লাহ শব্দ আছে সেটা ইসমে আজমের দোয়া। ইসমে আজম নিয়ে আমরা অনেক বইটই লিখি, অনেক ওয়াজ নসিহত করি, কারণ এখানে আল্লাহ শব্দ আছে। আল্লাহ মানে কি? ওই মহান সত্তা যাকে ভালোবেসে, চরম ভালোবেসে, পরম শ্রদ্ধা ভরে, জীবনের যত আশা আকাঙ্ক্ষা নিয়ে এবং ভয় ভীতি নিয়ে যার ইবাদত করা হয় তিনি আল্লাহ। এই আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে কোরআনের মাধ্যমে। তাহলে এই কোরআন পড়ে আল্লাহর সঠিক পরিচয় আমরা জানতে পারি। আল্লাহ বলল, আল্লাহ হওয়ার জন্যে, রব হওয়ার জন্যে 3টি গুণ জরুরি। 3টা গুণ যার মাঝে থাকবে তিনি রব হতে পারেন। আল খালিক ওয়াল মালিক ওয়াল মুদাব্বির। আল খালিক, যিনি সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না? মালিক, তিনি মালিক না? মালিক। মুদাব্বির, ইউদাব্বিরু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদায় বলছেন না, ইউদাব্বিরু কি আয়াতটা? যাই হোক, হাফেজ সাহেবরা মনে করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সারা পৃথিবীর সব কিছু পরিচালনা করেন। রব যখন যার যেভাবে যতটুকু যেমনি প্রয়োজন ততটুকু যিনি ব্যবস্থাপনা করেন, আর এই জন্য তিনি খালেক হতে হবে। আল্লাহ ছেড়ে কেউ খালেক আছে আমাদের? তিনি একচ্ছত্র মালিক। জি, আমাদের মালিকানা কি? খনিকের, তার সব পরিপূর্ণ মালিকানা তার। এবং তিনি মুদাব্বির, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। হ্যাঁ, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু তিনি তাদবীর করেন, পরিচালনা করেন। মহাব্যবস্থাপক কে? রব্বুল আলামিন। ইলাহ হওয়ার জন্যে 4টি গুণ দরকার। সূরা কাফিরুনে এই ইখলাস আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, যিনি একক হবেন, যার 2 হবে না। আস-সামাদ, যিনি কাউরি মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী হবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ তাকে জন্মায়নি, তিনি তাকেও কেউ জন্মায় নাই। 4 নম্বর কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হবে না। তার জাতে, তার সিফাতে, তার আসমাতে, তার আফআলে, তার সব কিছুতে, কোনো কিছুর মধ্যে কেউ তার সম
হবে না। এই চারটা গুণ হলে ইলা। মক্কার কাফের মুশরিক যখন বলেছিল মুহাম্মদ আমাদের ইলা তো লাত উজ্জা হাবল চিনো, ওরা এই 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 তোমার আল্লাহর পরিচয় দাও তো, কে তোমার আল্লাহটা কে, যে আল্লাহ তুই বলছো এক আল্লাহর ইবাদত করতে, এই আল্লাহর পরিচয় দাও। আল্লাহ ছোট্ট একটি সূরা নাযিল করেন, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েছেন, আপনার এই সূরার মহব্বত হয়েছে? এই সূরার যে কথাগুলো আপনি কি আসলে মেনেছেন? একজনের বান্দা আপনি মুখাপেক্ষী, তিনি তার মুখাপেক্ষী না, এবং তিনি সব কিছু থেকে পবিত্র এবং তার মতো কেউ নেই। তারপরে কি আপনি তার ইলাহ বলে, মাবুদুল ইলাহ বলে মেনে নিয়েছেন আপনার জীবনের সর্বক্ষণে? এই জন্য বন্ধুরা, প্রথম পয়েন্টটা মনে রাখবো, আমরা কিতাবুল্লাহ পড়তে হবে, গবেষণা করতে হবে। এটাকে বলে আয়াত মাসমুআ। আয়াত মাসমুআ মাকরুআ, যে আয়াতগুলি কি পড়া যায়, শোনা যায়, এই কোরআন থেকে আল্লাহর পরিচয় জানতে হবে। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে হবে এবং এই হাদিসের মাধ্যমেই জানতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একটা যুদ্ধে ছিলেন সাহাবাদেরকে নিয়ে, ওপরে উঠলে তাকবীর বলতে হয়, নিচে বললে সুবহানাল্লাহ বলতে হয়। সাহাবায়ে কেরাম জোরে জোরে বলতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের প্রতি ইরবিউ আলা আনফুসিকুম, তোমরা একটু নিজেদের উপর দয়া করো, চিল্লাচিল্লি করছো কেন? ফাইনাকুম লা তাদউন আসাম ওয়ালা গায়বান, তোমরা কোনো বধিরকে, কোনো অনুপস্থিতকে তোমরা ডাকতেছো না। ইন্নাহু মাআকুম, তিনি তোমাদের সাথেই আছেন। ইন্নাহু সামিউন করিব, তিনি সব শোনেন, তিনি নিকটে আছেন। তাবারাকাসমুহু ওয়া তাআলা জাদ্দুহু, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পরিচয় জানার সাহাবায়ে কেরাম ভাবছেন জোরে জোরে বললে আল্লাহ শুনবেন। রাসূল বলেন, না না, উনি বধির না, উনি অনুপস্থিত না, তোমাদের তিনি দেখছেন, তিনি আরশ আজিম থেকে সারা পৃথিবী তার কাছে কি, সব কিছুই তার কাছে, জানা অজানা কিছুই তার কাছে নেই। বন্ধুরা, এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, ইন্নী আ'লামুকুম বিল আখশাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি জানি এবং সবচেয়ে বেশি ভয় করি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আলিমরা আল্লাহকে বেশি ভয় করে, কারণ তারা কি কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ পড়েন, আল্লাহর পরিচয় জানেন, এবং তাদের মুখ দিয়ে বের হবে সঠিক যারা জানে রব্বি আল্লাহ। আজকে আল্লাহর এক গ্রুপ আছে ফানাফিল্লাহ, আল্লাহর পরিচয় জানতে জানতে এতই ভিতরে গেছে যে হে আর তার মুরিদ আর মুহাম্মাদুল আমিন আর জিবরুল আমিন আর আল্লাহ সব একাকার হয়ে গেছে। ফানাফিল্লাহ মানে কি? আল্লাহর মধ্যে সব মিশে যাওয়া। যেমন ধরেন একটু পানির মধ্যে যদি একটা রং দেন, কী হবে? রংটা রং থাকবে না, পানি হয়ে যাবে, সব পানি হয়ে যাবে, রঙের রংটা পানির মধ্যে মিশে যাবে। এইভাবে সব আল্লাহর মধ্যে মিশে যাবে। নাউযুবিল্লাহ, এত বড় একটা শিরকি আকীদা। এরাই হলো বাংলার মাটির হাক্কানি রব্বানি, এবং কি এরা কামেল মুকাম্মিল পীর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পরিচয় এক এক গ্রুপ, একটা ইত্তেহাদি গ্রুপ, যে সব কিছুর মধ্যে আল্লাহ আছে। কুকুরের সঙ্গে ঘুমাই, সুফি 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 সাহেব কেন কয়? কুকুরেরই তো, এর মধ্যেই তো আল্লাহ আছে। লা হাওলা, কুকুর যেখানে খায় ওখানেই খায়, যেখানে কুকুরের খাওয়া 8 বার ধুইতে হয়, না হলে পবিত্র হয় না। চিন্তা করছেন? এইভাবে আল্লাহর ভুল পরিচয় দিয়ে নিজেরাই আল্লাহর জায়গা দখল করে নিয়ে আল্লাহর জায়গাতে নিজেরাই আল্লাহ হয়ে বসে আছে। তাই তো তাদের মুরিদরা তাদেরই ইবাদত করে, তাদেরই পরিচয় জানে, ওর কারামত এই সেই অমুক তমুক, আল্লাহর পরিচয় তারা জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এরাই নাকি স্বপ্ন লেখে আবার হজের ময়দানে ওদের লাইন নাকি ছেড়ে দিচ্ছে বিনা হিসাবে, আর বাকি সবকে দাঁড় করে রাখছে। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে আছে এখন। কত বড় মিথ্যুক হলে, কত বড় দাজ্জাল হলে, কত বড় কাযযাব হলে এই ধরনের দাবি করতে পারে? কত বড় আল্লাহ সম্পর্কে মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে? দিন সম্পর্কে মূর্খ হলে কথা বলতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নম্বরে, আল্লাহর যে সমস্ত নাম এবং গুণাবলী আছে সেগুলোর উপর ঈমান আনতে হবে। এর অর্থ কি? যে সমস্ত নাম কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলের সহিহ হাদিসে সাব্যস্ত আছে সেগুলিকে সাব্যস্ত করা, এবং যেগুলি আল্লাহর ব্যাপারে নাম গুণ না করা হয়েছে নেতিবাচক, সেগুলিকে নেতিবাচক করা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, তাকে ডাকো। এই জন্য বন্ধুরা, আল্লাহর এই নামের প্রতি ঈমানের 3টা অবস্থা। লিল্লাহি তিসআতু, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিয়া ইল্লা ওয়াহিদা মান আহসা দাখালাল জান্নাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারীর হাদিস, আল্লাহর 99টা নাম আছে,
এই 99টা নাম যে হেসা করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। আমরা এখন করেছি কি এই নামগুলি খালি মুখস্থ করে নিয়েছি বাস, না, শুধু মুখস্থ জান্নাত যাওয়ার কোনো সুযোগ নেই। এই তিনটার অবস্থা, প্রথম অবস্থা কি, এর শব্দগুলি জেনে নেওয়া, নামগুলি জেনে নেওয়া, সংখ্যাগুলি জেনে নেওয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন নামগুলি কয়েক প্রকার। কিছু নাম আছে আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতা আহাদা মিন খালকিক। আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি কিতাবুল্লাহ, কিতাবগুলির মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে যে সমস্ত নাম জানিয়েছো, অথবা তোমার বিশেষ বান্দাদেরকে জানিয়েছো, অথবা এমন কিছু নাম যেটা তোমার কাছেই রেখে দিয়েছো, কাউকে তুমি জানাও নাই। 3 প্রকার নাম। তাহলে যে আপনি জানতে পারছেন সেই নামগুলিকে প্রথমত নামগুলি জানা, উচ্চারণ সঠিক জানা, সংখ্যা জানা। 2 নম্বরে কি, এগুলির অর্থ জানা, এবং এই অর্থ কি তার দাবিটাও জানা। আপনি জানলেন আর রাজ্জাক, তার নাম জানলেন তো, তাহলে গুণটা কি, রিজিক দাতা। এর তাহলে অর্থটা কি, রিজিক কি করতে হবে, তার কাছেই চাইতে হবে। আপনি এখন হারামে রিজিক তালাশ করবেন, আপনি রাজ্জাক মানলেন? হ্যাঁ, তিনি ওয়াহাব, তিনি গিফট করেন সন্তান, ছেলে মেয়ে। আপনি এখন পীরের মাজারে গিয়ে সুতা বাইধা বলবেন আমার বাচ্চা হবে, ছেলে বাচ্চা হয় না, চলো দৌড়াই। তো আপনি ওয়াহাব মানলেন? মানলেন না। তাহলে এর অর্থ জানা এবং অর্থের যে দাবিটা সেটা জানা। 3 নম্বরে হলো কি, এই নামগুলি দিয়ে আল্লাহকে ডাকা। 2 প্রকার, দৌসানা বলে ইবাদা, আল্লাহর প্রশংসা করে আল্লাহকে ডাকা, আর কি দোয়া উত্তলাব ওয়াল মাসালা, আল্লাহর কাছে চাওয়া। এই নামগুলি দিয়ে তার ইবাদত করতে হবে এবং এগুলির মাধ্যমে তার কাছে চাইতেও হবে। এই 3টা যদি হয় তাহলে দাখালাল জান্নাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ও ইয়া রহিম, ও কোথায় আছে এইভাবে? কোথাও আছে এইভাবে নাম? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান না, আল্লাহুর রহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুস সালামুল। এবং এই 99টা নামের কথা, সংক্ষিপ্ত নামের মানে সংখ্যার কথা আছে বুখারীর সহিহ হাদিসে, তিরমিজির যে হাদিস, ওই সংখ্যার হাদিসটা 99টা নাম সহ যে হাদিস, এই হাদিস সহিহ না। তাহলে ওই হাদিসটা পড়েও তো লাভ হবে না ওই নামগুলি। তাহলে আপনাকে দেখতে হবে যে এই নাম সহি নামগুলি কোরআনে সহি হাদিস দ্বারা কোনটা সাব্যস্ত হয়েছে। সেই নাম দিয়েই আল্লাহর নাম আমরা সাত্তার জানি না, আব্দুল সাত্তার নাম রাখি না। আল্লাহর কি নাম আব্দুল সাত্তার আছে? আল মান্নানও সাব্যস্ত কিনে নিয়ে দ্বিমত রয়েছে। তাহলে আপনার বুঝতে হবে নামগুলি সত্যিকারে কোন নামগুলো। 99টা যে কোনো সহি নাম যদি আপনি তা জানেন, মুখস্থ করেন, পড়েন, অর্থ জানেন, তার দাবি কি এবং পূর্ণ করেন, বাস্তবে সেটাকে কাজে লাগান, তখনই হবে জান্নাত। শুধু আমরা ধরে নিলাম আজকাল এই নাম মুখস্থ করায়, মাদ্রাসায় দেখি ছোট ছোট বাচ্চাকে নাম মুখস্থ করে ছেড়ে দেয়, বাস হয়ে গেল, জান্নাত পেয়ে গেল। বাবাও মনে করে, গার্জিয়ান মনে করে, বা আমার ছেলে তো অনেক কিছু শিখে ফেলছে। আসলে এমনটা কিন্তু না। এই জন্য বন্ধুরা, আল্লাহর এই নামগুলিকে জানতে হবে এবং সেগুলির অর্থ জানতে হবে এবং তার দাবি কি পূরণ করতে হবে। 4 নম্বরে আল্লাহর যে সমস্ত আয়াত কাউনিয়া, এই দুনিয়ার দেখেন আসমান জমিন, পাহাড় পর্বত, মানব দানব, গাছপালা, লতা আর পাতা, পশু পাখি, যা কিছু, এই নিয়ে চিন্তা করতে হবে। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, আল্লাহ বলছেন ইয়াকিন যাদের আছে তাদের জন্য আরজের জমিনের মধ্যে অনেক আয়াত নিদর্শন রয়েছে। আয়াত কাউনিয়া, আয়াত মাশহুদা, যা দেখা যায়। আসমান জমিন নিয়ে চিন্তা করতে হবে। ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে ওই মূর্তি পূজকরা বলেছিল তোমার রবকে। তিনি কি সূর্য, চন্দ্র, নক্ষত্র, এদেরকে বারবার, এবং লাস্টে বললেন যেগুলি ডুবে যায়, ক্ষয় হয়ে যায়, এরা আমার রব না। আমার রব যে কি, যিনি ডুবে যায় না, শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ। এইভাবে সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, তারকারাজি দিয়ে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করেছিলেন। ইমাম আযম আবু হানিফার সাথে রাহিমাহুল্লাহ বর্ণিত আছে যে এক নাস্তিক বলেছিল আল্লাহ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ আছেন। এর প্রতিযোগিতা ডেবিট হবে, মোনাজারা হবে, মঞ্চ ঠিক করা হয়েছে। ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সময়ের আধা ঘন্টা পর ইচ্ছা করে দেরি করে পৌঁছছেন। নাস্তিক তো অন্তিক লম্প জম্প করতেছে, লম্প জম্প করছে, এই দেখো তোমাদের ইমাম তো গেছে গা, পারবে না, সেই জন্য আসে নাই। আধা ঘন্টা গিয়ে পরে হাজির হয়ে বললেন দুঃখিত, আমার দেরি হওয়ার কারণটি হচ্ছে আপনারা জানেন আমার রাস্তায় একটি নদী আছে, নদী পার হতে নৌকা লাগবে, দেখলাম নৌকা নাই। রাস্তা দাঁড়ালাম নদীর পাড়ে, দেখলাম অটোমেটিক একটা গাছ জন্ম নিল, দ্রুত বড় হয়ে গেল।
একটি করাত এসে গাছটিকে কাটলো, একটা মিস্ত্রি এসে কাঠ কেটে কি নৌকা বানালো, একটা বৌঠা বানালো। এরপরে আমি নৌকা চালাও তো তত অভিজ্ঞ না, ধীরে ধীরে পার হয়ে আসলাম, এই জন্য আধা ঘন্টা লেট হয়েছে, আমাকে আপনারা মাফ করবেন। এবার আমরা প্রতিযোগিতায় যাই, নাস্তিক লপ্প জম্প করে লপ দিয়ে বলে, দেখো দেখো তোমাদের ইমাম পাগল হয়ে গেছে, কিভাবে সম্ভব একটা গাছ নিজে নিজে হয়ে যায়? ও আবার করাত চলে আসে, মিস্ত্রি হয়ে যায়, নৌকা হয়ে যায়, বইটা হয়ে যায়, এটা অসম্ভব। ইমাম আজম ওখানে বললেন, যদি একটা গাছ নিজে না হয়, আর বোঠা আর কি বলে রাজমিস্ত্রি আর কাঠকুড়াল যদি নাই হয় আফসাব, তাহলে এই পৃথিবীর সব কিছু কেমনে হয়েছে? একটা নৌকা বানাতে যেমন গাছ লাগে, করাত লাগে, মিস্ত্রি লাগে, বৈঠা লাগে, তো এই তুমি কীভাবে সৃষ্টি হয়েছে, আমি কিভাবে হয়েছি? ফাবহিতাল্লাযী কাফার, এই কাফের শেষ পর্যন্ত নাস্তিক ঈমান এনে মুসলিম হয়েছে। এইভাবে প্রতিটি সব কিছুই, ইন্নাল বা'রা তাদুল্লু আলাল বা'ীর, একটা বকরির নাদি যদি দেখেন প্রমাণ হবে এখানে একটা ছাগল এসেছিল, না মানব, না বলেন মানুষ আসছিল, গরু। ছাগলের নাদি দেখে তো ভাববেন একটা ছাগল এখানে আসছিল, বলবেন না? নাকি গরু এসে খেয়েছিল, নাকি মানুষ থেকে আসছে, না পাখি থেকে আসছে? তো একটা ছাগলের নাদি যদি ছাগল প্রমাণ করে, এই সারা বিশ্বজাহানের সব কিছু কি একজন ইলাহুল ওয়াহিদুলের প্রমাণ করে না? রব্বুল ওয়াহিদ প্রমাণ করে না? করে। এই জন্য আপনাকে গবেষণা করতে হবে এই আল্লাহর সৃষ্টিরাজি নিয়ে। এই গবেষণায় আপনাকে আল্লাহর পরিচয় জানিয়ে দেবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক ওয়া লাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা যে আল্লাহর এই সমস্ত নিয়ে গবেষণা করি, তাহলে আল্লাহর পরিচয় আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এর মাধ্যমে আমরা যদি আমরা কোরআন পড়ি, আয়াত শরঈয়া, কোরআনে দেখতে পাবো আল্লাহর পরিচয়, তার বিধি বিধান, হুকুম আহকাম, তার কার্যাদি, তার ইত্যাদি সব কিছু জানবো। আমরা সুন্নাতে রাসূলের মাধ্যমে জানতে পারবো। আমরা জানতে পারবো 3 নম্বর কি ছিল, আল্লাহর নাম গুণাবলীর প্রতি ঈমান এনে সেটা গবেষণা করে জানবো। 4 নম্বরে ছিল আমাদের কি যে আয়াত যেগুলি কাউনিয়া, যেটা আমার মাশহুদা দেখা যায়, আল্লাহর সব কিছু আয়াত নিয়ে, মখলুকাত নিয়ে চিন্তা করে আল্লাহর আমরা সঠিক জানতে পারবো। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা একটু সেরে এদিকে ভাইরা দাঁড়ায় আছেন, একটু জায়গা দেন, ভেতরে আছেন আপনারা একটু, ফাঁকা দেখতেছি অনেক, ছোট ছোট করে বসেন। 5 নম্বরে আমরা জানবো আমাদের নিজেকে নিয়ে চিন্তা করি। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজে নিয়ে চিন্তা করো না। মরিস বুকাইল কীভাবে ইসলাম গ্রহণ করলেন, যখন কোরআনের বর্ণনা দেখলেন যে একটা ভ্রূণ কিভাবে বাচ্চা মার পেটে আসে, কিভাবে হয়, বাবা মার মিলন হয়, ডিম্ব এবং শুক্রকীটের মাধ্যমে এটা স্পাম হয়ে কিভাবে আসে, কদিন থাকে, এরপরে সেখানে হাত চোখ কান পা কীভাবে আসে, তারপরে এটা কিভাবে জন্মগ্রহণ করে। আবার এখানে দেখা যায় কেউ কালা, কেউ সাদা, কেউ নাটা, কেউ বাটা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ধনী, কেউ গরিব, কেউ আরবি, কেউ শিক্ষিত, অশিক্ষিত। এই যে বিভিন্ন ধরনের রং, এক একজনের ভাষা ভিন্ন, এই সব কিছু তাদের এই সব কিছু কি প্রমাণ করে না যে এক রব্বুল আলামিন, এক বাবা আদম আর হাওয়া। সাধারণত আমাদের বাবা মা যেমন তেমনই তো ছেলেমেয়েরা হয় না? হয় না? হয়। একজন সাহাবীর বাচ্চা, দুইজনই ফর্সা হয়ে গেছে, কালো, রাসূলের কাছে এসে মানে সন্দেহ করে তার স্ত্রীকে নিয়ে। রাসূল বলেন, বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের রং দিয়ে তৈরি করেছিলেন, সব রঙের মাটি দিয়ে তার ভিতরে তার জিন ছিল, ওইখান থেকে এমনকি ইউরোপ আমেরিকা দেখবেন একেবারে সাদা, বাবা মার চামড়া ওইখানে কালো বাচ্চা হয়ে বসে আছে। কেমন হয়েছে? কারণ রব্বুল আলামিন বাবা আদমের ওই শত শত বছর পরে ওখান থেকে এসে গেছে জিনটা এখানে। সুবহানাল্লাহিল আযীম। তাহলে বন্ধুরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নিজেকে চিন্তা করেন, আপনার 2টা কিডনি নিয়ে চিন্তা করেন, কিডনি 2টা চিন্তা করেন, চোখ 2টা চিন্তা করেন, আপনার ব্রেনটা চিন্তা করেন, ব্রেনের মধ্যে যে নার্ভগুলি কত কিলোমিটার, কত মাইলের দেখেছেন পরে?
আপনি যে শুধু মাথা নিয়ে চিন্তা করেন গবেষকদের, এই মাথার মধ্যে কত কিছু আল্লাহ দিয়ে রাখছেন। আপনার কান দুইটা নিয়ে, আবার হাত দুইটা পা নিয়ে, পেট নিয়ে, আপনার এই আকৃতি নিয়ে, সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর জুড়ে সবাই মিলে একটা চক্ষু তৈরি করতে পারবে, তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি পেয়ে যাবেন। 6 নম্বরে যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে ফিতরাতে সালিমা, আপনাকে যে জন্ম, এই সৃষ্টি, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, প্রতিটি সন্তান জন্ম করে হিদায়াতের উপরে, ফিতরাতের উপরে, ইসলামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনকে জানে এভাবে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন, একটা মানুষের যদি সে কোনো কাউরির কাছ থেকে কিছু জানতে পারে, ফিতরাতই তার প্রতি ফরজ হচ্ছে আল্লাহ এক বলে তাকে মেনে নেওয়া। তফসিল না জানুক, তবে ইজমালি জেনে নেওয়া যে আমার একজন সৃষ্টিকর্তা আছে। এই সব কিছুই একটা নিয়মে চলে, তাহলে অবশ্যই এর পিছনে একজনই আছে। কারণ মিল ফ্যাক্টরি একটা 10টা 10 রকম চলে, তাহলে এক নিয়মে চলে, তাহলে একজন কেউ আছেন। এজন্যে যদি আমরা চিন্তা করি নিজের ফিতরাতের উপরে কেউ একজন থাকে, তাহলে একজন আল্লাহকে পাবেন। সে চিনে ফেলবেন রবকে, তার পরিচয় জানার জন্য কাউরির কাছে যেতে হবে না। কিন্তু একটা সন্তান মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, আমাদের শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, আমাদের উঠা বসা চলাফেরা সব কিছুই তাকে নাস্তিক বানিয়ে ফেলে, নাউজুবিল্লাহ। আজ একটা কথা মনে রাখবেন, সন্তানদের প্রতিপালনের জায়গা 3টা: বাড়িতে, সমাজে, প্রতিষ্ঠানে। বাড়ির যাদের সংরক্ষণশীল পরিবার, রক্ষণশীল পরিবার, যারা কোরআন সুন্নাহ সহিহ আকীদা মানা শিখায়, এদের বাচ্চারাই আজকে নাস্তিক হওয়া থেকে, শরীফা হওয়া থেকে বাঁচবে। নইলে এরা সব যে গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়ে যে কুসংস্কার, কুশিক্ষা দীক্ষা সব কিছুতে এরা নাস্তিক, নাসু জানোয়ার হয়ে যাবে। এখন তো মানুষ ট্রান্সজেন্ডার করে কি মানুষরূপেই থাকে। এখন গবেষণা করবে যে কিভাবে হায়ানা হবে, কিভাবে কুকুর হবে। সেই এত বাজে একটা রুচিশীল কুরুচিতে তারা চলে যাবে। আপনার সন্তান আপনার বাড়িতে কুকুর হয়ে আসবে। আর এখন তারা মানুষ হয়ে কি আছে? মানুষ শুধু চেহারা মানুষ, এদের স্বভাব চরিত্র সব কিছু শুকুরের মতো, নাউজুবিল্লাহ। কাজেই একটা সন্তান হেদায়েতের উপরে জন্মগ্রহণ করে, ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে, হোক না তার জন্ম ইহুদি খ্রিস্টানের ঘরে, হোক না ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আর মুসলিমের ঘরে, হোক ফাসেক ফাজের আর আলেম জাহিল মূর্খ যার ঘরে, সে মুসলিমে জন্মগ্রহণ করে। এই জন্য বন্ধুরা, ফিতরাতের উপরে যে একজন চিন্তা করে আল্লাহ তাআলা পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবেন। কাজেই আমরা ইমাম শেখ মোহাম্মদ সালেহ আল হোসেন বলেন, ফাল ইনসানু মাফতুন আলা মারিফাতি রাব্বিহি ওয়া আন্না লাহু খালিকান ওয়া ইন কানা লা ইয়াহতাদি ইলা মারিফাতি সিফাতিল খালিক আলা তাফসিল লাকিন ইয়ারিফু আন্না লাহু খালিকান কামিলান মিন কুল্লি ওয়াজহ। মানুষ ফিতরাতিভাবেই আল্লাহর পরিচয় জানতে পারে, একজন সৃষ্টিকর্তা আছে। যদি সে পরিপূর্ণ তফসিল না জানুক, কিন্তু ইজমালি জানতে পারে যে তার একজন সৃষ্টিকর্তা আছেন। এটা জন্মগতভাবে আল্লাহ রাব্বুল তাকে দান করেছেন। আল্লাহু আকবার। বন্ধুরা, 7 নম্বরে আমরা আল্লাহর পরিচয় জানতে পারবো মুজিজা দিয়ে। নবী রাসূলকে এই দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন, মুজিজা দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন একটি মুজিজা। একটা আয়াত বানাতে পারছে এই পর্যন্ত? পারে নাই। চন্দ্রখণ্ড করছেন, দ্বিখণ্ডিত হয়েছে রাসূলের আঙ্গুলি ইশারায়। গবেষণা বলছে চাঁদের যারা আছে, হ্যাঁ চাঁদে একটা ফাটল আছে। বন্ধুরা, যে মুজিজা আপনি ঠিক করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মুজিজা দিয়েছিলেন। প্রায় 1000-এর অধিক মুজিজা রব্বুল আলামিন তার নবীকে দিয়ে তার নবুয়ত ও রিসালাতকে সত্যায়ন করেছিলেন। সুবহানাল্লাহিল আযীম। মক্কার 100 জন যুবকের হাতে 100টা তরবারি দিয়ে, উলঙ্গ তরবারি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরাও করে দেওয়া হয়েছিল। মুহাম্মদ বের হওয়ার সঙ্গে সঙ্গে 100টা তরবারি তার শরীরের ওপরে আঘাত হানবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইখান থেকে নিরাপদে কে বের করলেন? কে? মুজিজা না? কে করেছিলেন? আল্লাহ। গারে সাউরে মক্কার কাফের মুশরিক যখন হাজির হয়ে গেছে, তখন কে বাঁচিয়েছিল? যখন কাঁদতেছিলেন আবু বকর রাসূলের জন্য, মা দন্নকা বিল্লাযী ইসনাইন, দুজনকে ধারণা করছো আল্লাহু সালিসুহুমা, তৃতীয়জন তো আল্লাহ আছেন। আল্লাহু আকবার।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৌজিজাগুলি যে আমরা পড়ি, তাহলে এই মৌজিজা যে দান করেছেন তিনি তো ইলাহুর হক, তিনি তো রব্বুল আলামিন। আমরা এই মৌজিজাগুলি পড়তে পারি, জানতে পারি, এর মাধ্যমে আল্লাহর সঠিক পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ। এই জন্য বন্ধুরা, নবী রাসূলগণ এই দুনিয়া এসেছিলেন, আসার পরে তারা তাদের সঙ্গে তাদের দুশমনরা এই মৌজিজার মাধ্যমে কী হয়েছিল, নবী রাসূলগণ সত্য প্রমাণিত হয়েছিল এবং তাদের বিরুদ্ধে বিদ্যাচরণ যারা করেছিল বাতিল। এবং এত বড় ফেরাউনের শক্তি থেকে মূসা এবং তার জাতিকে কে বাঁচিয়েছিলেন? ফেরাউনের সমস্ত সৈন্য সামন্ত সব কিছুকে পানিতে কে ডুবিয়েছিল? কে ডুবিয়েছিল? আল্লাহ। নমরুদের সমস্ত শক্তি কিভাবে খর্ব হয়ে গেছিল, বখতে নাসারের শক্তি খর্ব হয়েছিল। আবু জাহাল কিভাবে দুইজন শিশুর হাতে নির্মমভাবে নিহত হয়েছিল, কিভাবে? বন্ধুরা, আজকে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মৌজিজাগুলি নিয়ে চিন্তা করি, তাহলে আমরা খোঁজ করে পেয়ে যাব কিভাবে বাতিলরা হালাক হয়েছিল, সত্যরা কিভাবে জয় হয়েছিল। এইভাবে আমরা আল্লাহর পরিচয় সত্যি জানতে পারব। যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারামতুল আউলিয়া, নবীর কি বলে মুমিনদের যে কারামত, এটাকে চিন্তা করি আমরা। সত্য কারামত, মিথ্যা কারামত নাই। যে হাকিম সাহেব ওনার কাছে চিঠি লিখে পাঠাচ্ছেন, খোলার আগেই বুঝছেন রোগীর কী অসুখ। এই সমস্ত মিথ্যা দাজ্জালি কথাবার্তা কারামতি না। আজ আমাদের বিভিন্ন আলী বুজুর্গর নামে সুফিরা আউলিয়া শয়তানগুলিকে আউলিয়া রহমানের জায়গায় বসাই দিয়ে মিথ্যা কারামতের সাগর দিয়েছে। আব্দুল কাদের জিলানীর জীবনে মিথ্যা কারামত দিয়ে শিরক ও কুফর দিয়ে ডুবিয়ে দিয়েছে। তা নয়, সত্যিকারে কারামত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন, যুদ্ধের মুজাহিদরা যুদ্ধ করছেন সেই সামদেশে, দূরে, মদিনা থেকে 1000 মাইল দূরে, সহস্র মাইল দূরে। ওমর ফারুকের মুখ দিয়ে বের হচ্ছে, আগে পরে কোনো মিল নাই। আল জাবালা ইয়া সারিয়াতু আল জাবালা আল জাবালা, ওই যুদ্ধ দল পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে তোমরা আশ্রয় নাও। সিপাহসালার যা শুনছেন ওমরের শব্দে, তখন টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, টেলিস্কোপ না কি এখন দুনিয়ার কিচ্ছুই ছিল না। রব্বুল আলামিন ওমরের মুখ দিয়ে বের করেছেন, এই শব্দ যুদ্ধ মুজাহিদদের কানে পৌঁছেছে। অর্ডার করলেন, তোমরা পাহাড়ের দিকে, পরাজয় নিশ্চিতের মুখামুখি। কি করবে কিছু ভেবে কিনতে কিচ্ছুই পাচ্ছেন না, কার সঙ্গে পরামর্শ করবে তাও পাচ্ছেন না। ওমরের মুখ দিয়ে বের হলো, ইয়া সারিয়াতুল জাবালা আল জাবালা, ওই যুদ্ধের দল পাহাড়ের দিকে তোমরা, আলজিমুল পাহাড়ের দিকে যাও। যেমনই পাহাড় দিকে চলে গেলেন, পাহাড় পিছনে এবার যুদ্ধ শুরু করলেন। আর সুবহানাল্লাহিল আযীম, বিজয় ডাঙ্কা বেজে গেল। কে এই শব্দ বের করলো তার মুখ দিয়ে? কেই বা পৌঁছালো তাদের কাছে? আর কে বা এই বিজয় দান করলো? এটা কি নিশ্চয় রব্বের পরিচয় নয়? আজ কারামতের নামে মিথ্যা পাহাড় জমিয়েছে আমাদের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী হুজুররা। 8 নম্বর, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হলে আল্লাহ রবের পরিচয় জানবেন। তার পক্ষ থেকে হেদায়েত চাইতে হবে। মনে রাখতে হবে যে হেদায়েত, আল্লাহ বলছেন কি, কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউযলিল ফালান তাজিদ লাহু আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা ওয়া মা'হুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। এজন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পেতে হলে আমাদের কি করতে হবে? আল্লাহকে হেদায়েতের জন্যে জানতে হবে। আর যখন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন, তখন এই জানার দায়িত্বটা আপনাকে আল্লাহ দেবেন। তবে পথ ধরতে হবে, হেদায়েতের পথ ধরতে হবে, বাকি পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য বন্ধুরা, আল্লাহর নিজস্ব হেদায়েতের মাধ্যমে আপনি আল্লাহকে জানবেন। এই 8 ভাবে আল্লাহর পরিচয় জেনে কবরে আপনার মুখ দিয়ে রব্বি আল্লাহ আসবে। যখন আপনি আল্লাহর পরিচয় জানবেন, জানার মধ্যে আপনার এর ফলাফলটা কি? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি এক ইলাহ বলে
মেনে নেবেন, তার ছাড়া আর কাউরি ইবাদত করবেন না। যখন আল্লাহ রবের সঠিক পরিচয় জানবেন, তখন আল্লাহ ছাড়া কাউরি আর বান্দা এক মুহূর্তের জন্য আপনি থাকবেন না। সংক্ষেপে বলি, সময় শেষ হয়ে যাচ্ছে। 2 নম্বরে, তার সঙ্গে কাউকে শরিক করবেন না। আল্লাহর জায়গায় কাউকে আর দাঁড় করাবেন না। আপনার শয়নে স্বপ্নে সুখে দুঃখে ঘরে বাইরে, রাজনীতি অর্থনীতি পরিণতি শিক্ষানীতি সংস্কৃতি, আপনার বিবির সাথে বাচ্চার সাথে বড়োর সাথে ছোট সব জায়গাতেই এক আল্লাহকে আপনি মাহবুদুল হক বলে মেনে নেবেন। 2 নম্বরে, সে আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহর আনুগত্য করবেন, আর কারো আনুগত্য করবেন না। শয়তানের নফসের টাকা পয়সা ধন দৌড় বিবচার করবেন না। আল্লাহর সঠিক পরিচয় জানলে আপনি যেটা জানবেন সেটা হবে কি, আপনার কলবের হেদায়েত পাবেন। কলবের হেদায়েত পাবেন। ওয়ামা ইউমিন বিল্লাহ ফাকাদ ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। ইবনে আব্বাস বলেন, ওয়ামা ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবা, যে আল্লাহর প্রতি ঈমান আনবে তাকে আল্লাহ হেদায়েত দিবে তার কলবের। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত যখন দিবে, এর মাধ্যমে আপনার কি কলবে যদি হেদায়েত পেয়ে যান, আপনার কলবে যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে আল্লাহর মহব্বত আপনার মাঝে সৃষ্টি হবে। ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর পরম ওই যে বলেছিল আল্লাহকে, ওই মহান সত্তা যাকে ভালোবেসে চরম শ্রদ্ধা ভরে। আপনারা জায়গা দেন একটু ভাইদেরকে, চাপা চাপে বসেন প্লিজ। আল্লাহর চরম ভালোবাসা আসবে। এই জন্য রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহকে ভালোবাসতে হলে আপনাকে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসবে। অন্তরে হেদায়েত যদি এসে যায়, তাহলে আল্লাহর ব্যাপারে আপনার ভালো ধারণা হবে, কুধারণা হবে না। মুসা আলাইহিস সালাম যখন সাগরের পাশে দাঁড়িয়ে, এবার সামনে সাগর, পিছনে কি ফিরআউনের বিশাল বাহিনী, এক্ষুনি ধরে ফেলবে, মেরে ফেলবে। তারা বলছে, মূসা এখন কি হবে? তারা বলল, ফালাম্মা তারা আল জামান ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ভয় করছো তো আমরা, সামনে সাগর, পিছনে দুশমন, কে বাঁচাবে? না, কাল্লা, কখনোই না। রব আমাদের সাথে রয়েছেন। ইন্না মাই রব্বি, আমার সঙ্গে আমার রব রয়েছেন, সায়াহদিন, তিনি হেদায়েত দিবেন। এই জন্য বন্ধুরা, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা হবে। 3 নম্বর কি, কালবে যদি আপনার হেদায়েত পেয়ে যান, তাহলে আপনি আল্লাহকে মোরাকাবা করুন, ফিসসিরুল আলান। আপনি মোরাকাবা মানে কি? সর্বাবস্থায় জানবেন আল্লাহর ক্যামেরা আপনার পিছনে লাগানো আছে। আল্লাহ আপনাকে অবশ্যই দেখছেন, যেখানে যেভাবে যে অবস্থায় থাকেন, সুখে দুঃখে ঘরে বাইরে আর গোপনে যেখানেই থাকুন, আল্লাহ আপনাকে দেখতেছে। কালবে যদি হেদায়েত আসে যায়, আল্লাহর জিকিরে কি হবে? আপনার অন্তর প্রশান্তি হবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করি, কিচ্ছু হয় না, খালি মাথা ঝুঁকায়, শরীর ঝুঁকায়, আর তসবির পাতা কি বলে, তসবি খায়, টস ঠন 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 শব্দ হয়। অন্তরের মধ্যে কোনো কিছুই আসার পড়ে না, প্রভাব পড়ে না, কারণ আপনার অন্তরে হেদায়েত আসে নাই। যদি আপনার অন্তরে হেদায়েত পেয়ে যায়, তাহলে প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে বাঁচবেন। সুবহানাল্লাহ। বর্তমানে ফিতনা আর ফিতনা, চতুর্দিক থেকে ফিতনা, মালের ফিতনা, সম্পদের ফিতনা, অর্থের ফিতনা, বিবির ফিতনা, নারীর ফিতনা, সোশ্যাল মিডিয়ার ফিতনা, আপনার সহ্য বীর্যের অভাব অনটন, জাহেরি বাতিনি সব ফিতনায় আজ ভরে গিয়েছে। এই ফিতনা থেকে আপনি বাঁচতে হলে, এই আল্লাহর পরিচয় জানলে, আপনার অন্তরে হেদায়েত পেলে আপনি সব ধরনের ফিতনা থেকে বাঁচবেন। বন্ধুরা, 4 নম্বরে, জান্নাত পাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? এর আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং সুখী হওয়া, দুনিয়াতে আখিরাতে জান্নাত পেয়ে ধন্য হওয়া, জান্নাতুল ফেরদাউস। আপনি পুরস্কৃত হতে চান না তিরস্কৃত হতে চান? পুরস্কার চান না তিরস্কার চান? রবের যে পরিচয় জানবে, রব্বুল আলামিনের দিদার হবে, দিদারে ইলাহি, আল্লাহর দেখা পাবেন, জান্নাতুল ফেরদাউস আপনার মাকাম হবে। আর যদি আপনি আল্লাহর পরিচয় না জানেন, আপনার জন্য তিরস্কার, আপনি আল্লাহকে দেখতে পাবেন না, ঠিকানা হবে কি? জাহিম, নার, জাহান্নাম, নাউযুবিল্লাহ। বন্ধুরা, এই পর্যন্ত আজকে। আমার মনে হয় এটা রেকর্ডিং হয়েছে, একবার শুনলে হবে না, গ্রুপে বা কোথাও দেবেন। সবাইকে দেখার জন্য অনুরোধ থাকলো। আসলে অনেক কথাই ছিল, তাড়াহুড়া করলে যা হয়। তারপর আমি চেষ্টা করেছি পয়েন্টগুলিকে আউট করার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
চাইলে এই বিষয়টাকে আরও পরিপূর্ণভাবে আল্লাহ যেন এই অধমের দ্বারা আরও সুন্দর করে বলিয়ে দেন এবং মানুষকে জানানোর সুযোগ করে দেন। সেই দোয়া করে আপনার কাছে আমি সে দোয়া চাই। রব্বুল আলামিনের কাছে সর্বশেষ দোয়া করি, হে রব, তোমার সঠিক পরিচয় আমরা জানতে চাই। তোমার সঠিক পরিচয় আমাদেরকে জানার যে মাধ্যমগুলি সেগুলি আমাদের জন্য সহজ করে দাও। তোমাকে নিয়ে আমাদের জন্য কোনো বাতিল ধারণা না হয়। তোমার পরিচয়ে যে সমস্ত বাতিল পরিচয় দেওয়া হয়েছে বিভিন্ন ফেরকা দল, এদের থেকে আমাদের হেফাজত করো জাতিকে। কোরআন সুন্নাহর আলোকে তোমার সঠিক পরিচয় জেনে আর সেই দাবি পূরণ করে কিয়ামতের প্রথম মঞ্জিলে মার রব্বুকার উত্তর যেন সঠিকভাবে দিয়ে ধন্য হতে পারি, তোমার আখিরাতের সব ধরনের নিয়ামত আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। রব্বুল আলামিন এই মসজিদের মুসাল্লিদেরকে তুমি কবুল করে নাও। মসজিদের এই কাজ এখনও অসম্পূর্ণ, এর জায়গায় টাকা অনেক কিছুই আমাদের বিশাল এক ভাইদের পরিকল্পনা আছে, এই পরিকল্পনা পর্যন্ত পৌঁছতে সব কিছু সহজ করে দাও। যাদের টাকা দিয়ে, দোয়া দিয়ে, যাদের শ্রম দিয়ে, যাদের বুদ্ধি দিয়ে, যাদের এখানে যেভাবে যাদের হেল্প দরকার রব্বুল আলামিন তুমি সবাইকে এই মসজিদের হেল্পের জন্য তুমি কি কবুল করে নাও, আমিন। هذا وصلوا وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. اللهم صل وسلم وبارك وانعم على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على سائر الأنبياء المرسلين وعلى جميع الملائكة المقربين. اللهم وارض عن الصحابة الأجمعين من